রান্না করব যে কলমি শাক। কলমি শাকটা দুদিন ধরে থেকে থেকে না একদম শুকিয়ে গেছিলো, তো আজকে রান্না না করলে হবে না। আর এই যে কড়াইতে আমি তেল দিয়েছি, একটু গরম হোক তেলটা। আর এই দিকে আজকে করবো হচ্ছে লতিটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর কী বলো তো, লতিটাও দুদিন ধরে রয়েছে বলে একটু শুকিয়ে গেছে। এই যে এগুলো একটু সেদ্ধ করেছি তো, টেনে টেনে ছোকলাগুলো ওঠাতে হবে, কাটতে পারছিলাম না। তো এক্ষুনি জাস্ট ভাপিয়ে রেখেছি, এটা একটু ঢাকা দেওয়া, তো পরে করবো, আগে শাকটা হয়ে যায়। এই যে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি শাকটা। আর কলমি শাকটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো শাক নাকি ভালো লাগে বলতে নেই, তো যাই হোক এইসব আমি অতটাও মানি না। তো এই যে আস্তে আস্তে করছি। আর লঙ্কা দেবো না জানো তো, তাহলে মামামকেও একটু দিতে পারবো, ও শাকটা বেশ ভালোই বাসে। আর রসুন ফোড়ন দিয়ে করছি শাকটা, রসুন ফোড়ন দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এটা হোক আস্তে আস্তে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে আমি ক্যামেরা অন করার একদম টাইম পাইনি, এত তাড়াহুড়ো লেগে গেছে আজকে মামামকে নিয়ে, যেহেতু এখন বেরোবো, তো ওই জন্য সকাল থেকে ব্লগ করা হয়নি। রান্নাবান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর এখন আমি খেতে বসেছি ব্রেকফাস্ট। আর মামামকেও স্নান করিয়ে দিয়েছি। আজ ব্রেকফাস্টে আজকে ব্রেড অমলেট আছে, দেখাই তোমাদেরকে। এই যে ব্রেকফাস্টে আজকে ব্রেড অমলেট, এই যে ব্রেকফাস্টে ব্রেড অমলেট, তো এটাই এখন খাবো। আর প্রচণ্ড আজকে তাড়াহুড়ো, কি বলবো, কথা বলতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। 10টা 15-তে আর কি বেরোবো, এখন 10টা অলরেডি বাজে। মামাকে স্নান করিয়ে দিয়েছি, কারণ আমি বেরোবো তো, আস্তে আস্তে 12টা বেজে যাবে। তো চলো আগে ফটাফট খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো রেডি হয়ে গেছে, হাই হাই করছে। আজকে একটু দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো হচ্ছে সব কিছুতে। চলো চলো, ওয়েট করো, আগে দৌড়ে দেখো। এইদিকে লেফট সাইডে, শোনো এদিকে আস। আমার আমি এই জাস্ট বাড়ি ফিরলাম। আর দেখো পর্দাগুলো সব টেনে দিয়েছি, জানো বাইরে এত গরম, ঘরটা পুরো গরম হয়ে যাচ্ছে। এই তো শোনা এখন খেলছে। টুপিটা রেখে দাও তো জায়গা মতো। ওর স্নান হয়ে গেছে, তাই জন্য এখন স্নান করানোর ব্যাপার নেই। এখন একটু ফ্রুটস খাবে, তারপরে ভাত খাবে পরে, তাই তো? গনুকে একটু আদর করেছো? ওলি বাবালি, ওলি বাবা, আমার ছোট গনু। এই এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো, অনেকটা বেলা হয়েছে। আর আজকের সিম্পল রান্নাবান্না সেরকম কিছুটা, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। তো এখানে আজকে করেছি হচ্ছে কলমি শাক, আর রুটিটা তো দেখেছো, আর তার সাথে হচ্ছে মাছ, আর মাছের ঝাল হয়েছে। চলো খাওয়া দাওয়া করিনি। আর যে কাসন, বাড়িতে বানানো কাসন, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। ওই 3টের সময় শুয়েছি, ধরো 3:45 বাজে, 1 ঘন্টা একটু শুলাম। গলাটা শুকিয়ে গেছে, ঘুম থেকে উঠেছি না। আর বর এসে দিয়ে গেল আইসক্রিম। এই যে চামচটা কোথায়, আমার চামচ, ও এই যে আমেরিকান নাটস। মাম্মা ওঠার আগে খেয়ে নিতে হবে, মাম্মা ওঠার আগে। দেখলে ওকে দেবো না, ঠান্ডা লেগে যাবে। একটু খুলে দাও। এই দেখো আইসক্রিম আমার। কেমন খেতে এটা, কেমন খেতে? ভালো, ঠিক আছে খাও। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের জন্য একটু লিকার চা বানিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি একটু চানাচুরার বিস্কিট। সন্ধ্যাবেলা দুজনে একসাথে চা না খেলে হয় না। তারপরে রেডি হচ্ছে, একটু বেরোবো বলে। আজকে যেহেতু স্যাটারডে,
স্যাটারডে করে আমরা তিনজনে একটু কাছাকাছি কোথাও ঘুরতে বেরোই। তো আমি একদম একটা কটনের কোট সেট পরে নিয়েছি। যা গরম পড়েছে আজকে না, কিচ্ছু ভালো লাগছে না। আর আজকে সকাল থেকেই আমার শরীরটা খুব খারাপ লাগছে, একদম ভালো লাগছে না কিছু এই গরমে। কিন্তু মাম্মামকে নিয়ে বেরোতে হবে বলে বেরোচ্ছি, নাহলে আমি বেরোতাম না। বাচ্চা মানুষ, ও সারাটা সপ্তাহ কোথাও যায় না আমাদের জন্য। তো আজকে টাইম পেয়েছি ওকে নিয়ে, তাই একটু বেরোবো। তো বেশি দূরে যাব না, কাছাকাছি একটু কোথাও যাব। তো যাই হোক, আমি একটু হালকা ময়শ্চারাইজার, একটু টোনার লাগিয়ে নিয়েছি মুখে, আর তার সাথে একটুখানি হালকা করে লিপ বাম লাগাবো। ব্যাস, বেশি কিছু সাজগোজ করব না। আর মাম্মামকেও আমি রেডি করে দিয়েছি, ওদিকে বেবির পাপাকে বলেছি রেডি করতে। আজকে বেবির পাপা প্রচণ্ড বিজি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা একটু বেরোবো তিনজনে, তাই জন্য আমি রেডি হচ্ছি। আর ফোনটাকে রেখে রেডি হচ্ছিলাম। মাম্মা বাবার ওখান থেকে এসে তোমাদের সাথে হাই হ্যালো শুরু করে দিয়েছে। এটা বসে আছে এখন, ওকে আমি রেডি করে দিয়েছি। আর বেবি পাপাও ড্রেস পরছে, সাথে সাথে আমিও রেডি হচ্ছি। একটু চুলটা আঁচড়াবো আর একটু লিপ বাম লাগাবো, ব্যাস। বেশি কিছু সাজগোজ করি না আমি, সিম্পলের মধ্যে। আর এই ড্রেসটা দুদিন পরে পরেছিলাম, তো এটা ঠিক আছে। এটা আমার বোন দিয়েছিল জানো তো, আগের বছর। এটা একটা কোয়ার্ড সেট, তো এটাই পরলাম গরমে, এত আরাম এই সেটটা পরে। তো আগে রেডি হয়নি, চলো আসো আসো। এই যে ওলে বাবা, আমার মাম্মাম কাকে হামু দিচ্ছে? ও বেবিকে হামু দিচ্ছে। বলি বাবলে, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবেও যাবো। প্রথমে ভেবেছিলাম কি একটু চন্দননগরের দিকে যাব, আমার একটু কুর্তি কেনার ছিল। তো তারপরে মনে হলো যে স্কুটির পলিউশনটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য বেশি দূরে যাওয়াটা ঠিক হবে না, আগে পলিউশনটা করানো উচিত। তাই জন্য আমরা এখন যাচ্ছি দিল্লি রোডের দিকে, পেট্রোল পাম্পে। আর এই জায়গাটা খুব সুন্দর জানো তো, এই জায়গাটা সকালের দিকে না খুব ভালো লাগে। এখন অন্ধকার বলে তোমরা অত বুঝতে পারবে না। তো যাই হোক, মাম্মামকে নিয়ে আমরা এখন যাচ্ছি, স্কুটির পলিউশনটা করাবো। তারপর যদি হাতে সময় থাকে তো দেখছি এদিক ওদিক কোথাও একটা যাব। তো এই করতে করতে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, একদম কাছেই পেট্রোল পাম্পটা। আর এইখানে জানো তো, দিল্লি রোডে প্রচুর ধাবা খুলে গেছে, প্রচুর খাবারের দোকান খুলে গেছে। চারিদিকে শুধু খাবারেরই দোকান, মানে কোনটায় ছেড়ে তুমি কোনটায় ঢুকবে, এইরকম একটা ব্যাপার। তো এই যে পলিউশন করানোর জন্য আমরা এখানে চলে এসেছি। তারপরে ভাবলাম যে আমার একটু সবজি কিনতে হবে, তো এখান থেকে আমি টুকটাক কিছু সবজি কিনে নিচ্ছি। আর এখান থেকে দেখো একটু পটল নিয়েছি, তারপর ঝিঙে নিয়েছি, আর অনেক বেল উঠেছিল, বেল নিলাম। সবজি টবজি কিনে আমরা এসেছি বেবির দাদু ঠাম্মির বাড়িতে। আর মাম্মাম এখানে এসে হ্যান্ড ওয়াশ করছে। আর আসার সময় একটু খাবার নিয়ে এসেছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস আনলাম আরামবাগ থেকে, আর সাথে এনেছিলাম মিয়ামোর থেকে একটু প্যাটিস। তো ওই জন্য মাম্মাম এটা খাওয়ার জন্য এখন অপেক্ষা করছে। দেখো বসো, আসবে না, তুমি আসবে না, আসবে না, তুমি এখানটায় বসো, সুন্দর হয়ে যা করো তাই শুনবো। হ্যাঁ, বসে থাকো, এরকম বসে থাকো, এরকম ভাবে বসে থাকো। বাবা ভালো মেয়ে হয়ে বসে পড়লো দেখি। গুড গার্ল না বাবা, ঠিক আছে। স্টিলের গ্লাস কিনতে আসো তো, তুমি তোমার মনেই থাকে না কোনো জিনিস। দেখো না, পণ্ডিত মশাই খেতে বসেছে। বেরিয়ে বিছা, কোল্ড ড্রিঙ্কস আর খাবে না কিন্তু, একটুখানি খেয়েছো, হয়ে গেছে। আচ্ছা খাইবো, তোমার চিন্তা করতে হবে।